Bangladesh has elected ruling party veteran Mirza Fakhrul Islam. বাংলাদেশ ক্ষমতাসীন দল প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেছে। সংসদীয় ভোটের মাধ্যমে পূরণ করা হলো পূর্বসূরির পদত্যাগের পর খালি থাকা এই আনুষ্ঠানিক পদটি। ক্ষমতাসীন দল নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর মাধ্যমে খালি থাকা আনুষ্ঠানিক পদটি পূরণ হলো। ৭৮ বছর বয়সী বিএনপি মহাসচিব সংসদীয় ভোটে বিরোধী প্রার্থী অলি আহমেদের বিরুদ্ধে জয়ী হয়েছেন। আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের মনোনীত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। এই নির্বাচনটি ছিল ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। আইন প্রণেতারা ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ডক্টর অলি আহমেদ বীর বিক্রম ডক্টর অলি আহমদ বীর বিক্রম ৮৮টি ভোট পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে আছেন। শেখ হাসিনার শাসনামলে বিশিষ্ট বিরোধী নেতা হওয়ার আগে তিনি বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন। বিএনপি সরকারের অধীনে দেশটি যখন নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করছে, ঠিক তখনই এই পদটি এসেছে। সর্বোচ্চ ভোট পাওয়ায় আলমগীরকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সর্বোচ্চ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আলমগীর এমন এক সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ চান, যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের জন্য থাকবে বিশেষ সমর্থন। কয়েক দশকের মধ্যে এই প্রথম একাধিক প্রার্থী রাষ্ট্রপতি পদের জন্য লড়ছেন।